সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো আমি সুবর্ণা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তো আজকে অনেক ভোরবেলা উঠলাম, প্রায় আজকে এখন 6টা বাজে। 5:30টার সময় উঠেছিলাম, উঠে আবার বিছানায় একটু শুয়েছিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু উঠা যায় না বিছানা থেকে, যতই ঘুম ভেঙে যাক না কেন। তো 6টার সময় উঠেছি আজকে, নিজেও জানি না কেন তাদের ঘুম ভাঙলো। যাক গে, সকালটা যাতে ভালো করে অনুভব করতে পারি, তো হয়তো তার জন্যই ভগবান ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। কারণ বাড়িতে আজকে কেউ নেই বলতে শ্বশুর শাশুড়ি নেই। তো ওরা গেছে ওদের আরেকটা বাড়িতে। তো ওরা যেদিন বাড়িতে না থাকে এই দিন সকালটা আবার একটু অন্যরকমই হয়। তো আজকে দেখো, অন্যরকম বলতে একটু স্বাধীনতার সকাল হয় বলতে পারো, স্বাধীনতার সকাল। তো আজকে সকাল সকাল উঠে আগে, সবাই তো ঘুমাচ্ছে বাড়িতে, তো আমি উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে, বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু হাতে সময় আছে, টুকিটাকি সব কাজই করতে পারবো, করে তারপর স্নান করে পুজো দিতে পারবো। অন্যদিন কিন্তু মানে অনেক কাজ রেখে তারপর আমি স্নান করতে যাই। কিন্তু আজকে দেখো, আজকে মোটামুটি সব কাজই সেরে নিতে পারবো, কারণ আজকে অনেক ভোরবেলা উঠেছি আমি। আর ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো যে এখন অনেক ভোর। তো যেহেতু ঢালাইয়ের বারিন্দা, মানে ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ময়লাগুলি আটকে থাকে। তো বারিন্দা ঝাড় দিয়ে এখন সিঁড়িগুলিও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো অনেক কোনাকাঞ্চি বেশি, তো তার জন্য আরও বেশি সময় লাগে। তো ঘর ঝাড় দিয়েও টুকিটাকি বাসি কাজ সেরে তারপরে কিন্তু আমি চলে আসলাম উঠান ঝাড় দেওয়ার জন্য। উঠান ঝাড়টা দিয়ে তারপর স্থানে চলে যাব। আসলে টুকিটাকি ঘরের বাসি কাজ আমি রাত্রেবেলায় শেষ করে রেখেছিলাম। তো তার জন্য সকালবেলা আর বেশি কিছু ছিল না। অন্যদিন তো বেসিনের মধ্যে এক গামলা বাসন রেখে দিই, আজকে কিন্তু সেই বাসনটা আর নেই, কারণ রাত্রেবেলায় আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো আমি তো সচরাচর এখন আগের মতো ঝাড় দিই না উঠান, কারণ বারিন্দা ওঠার পর থেকে উঠানটা ভালো করে ঝাড় দেওয়াই হয় না। আগে তো নিজের বারিন্দার জায়গাটা ভালো করে ঝাড় দিতে গিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নিতাম। তো এখন অনেক দিন পর উঠানটা ঝাড় দিচ্ছি বলতে পারো। তো যেহেতু শাশুড়ি শ্বশুর বাড়িতে নেই, ওরা তো উঠান সকালবেলা ঝাড় দিয়ে নেই থাকলে। তো ওরা যেহেতু বাড়িতে নেই, সকালবেলা উঠান ঝাড় দেওয়ার মতো কেউ নেই, তাই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এখন দেখলাম মানে শুধু পাথর আর পাথর। আসলে ঘরের কাজ হয়েছে, তো তো এই জন্য ইটের টুকরো পাথর সবই আছে। তো এইগুলির জন্য দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো একটা একটা করে আমি ঝাড়ু দিয়ে এগুলি সরিয়ে সরিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিয়ে এগুলি সরাতেও কিন্তু প্রচণ্ড সময় লাগে আর শক্তি ওর দরকার। তারপরেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি, মানে সরিয়ে নিচ্ছি। আমার ভাল লাগে না পাথরের টুকরো আর ইটের টুকরো, আমার কিন্তু একদম ভালো লাগে না। শুধু মাটি থাকতে হবে, তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগে। দেখো, আমি যে ভিডিও করি কেউ কিন্তু আমাকে কিছু বলেও না, কেউ মানে কিছু বলবেও না আমি জানি। তারপরও ওরা বাড়িতে থাকলে কিন্তু আমার ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে। বাইরে যতই কাজ করি আমি ভিডিও করতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তো আজকে দেখো একদম খোলাভাবে ফ্রিভাবে ভিডিও করছি, উঠানের মাঝখানে ক্যামেরা রেখে, কারণ আমার একদম লজ্জা করছে না, কেউই তো নেই দেখার মতো। তো তার জন্য ফ্রিতে ভিডিও করতে পারছি, নিজে গেছি, ভালো লাগছে। আর কেমন জানি একটা বাড়ির মধ্যে স্বাধীনতার ভাব হচ্ছে, মানে যেদিকে সেদিকে যেতে পারছি, তারপর উঠানামিতে মানে যা খুশি করতে পারছি। এইসব স্বাধীনতা তোমরাই বলো কে না চায়? আসলে মনের মধ্যে কোনো খারাপ কিছু নেই, তারপরও স্বাধীনভাবে বাঁচতে সবাই পছন্দ করে, তাই না? যতই যে যাকে ভালোবাসুক আর যাই করুক, স্বাধীনভাবে কিন্তু সবাই থাকতে চায়। ওটার মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এগুলি দেখো কতগুলি পাথরের টুকরো বের হয়েছে, সেগুলি এখন একটু একটু করে আমাকে সরিয়ে নিতে হবে। আর খুব কষ্ট হচ্ছে, এতটা ভারী হয়ে গেছে ময়লাগুলো, ঝাড়ু দিয়ে নিতে আমার অনেক সময় লাগছে। তোমরা একটা কথা বললে বিশ্বাস করবে না, আমার কিন্তু উঠান ঝাড় দিতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা কোনো সময় মাকে বা বোনকে আমি উঠান ঝাড়ু দিতে ওদেরকে আমি দেইনি, কারণ আমি সবসময় ঝাড়ু দিতাম। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার ডিউটি ছিল আমার উঠান ঝাড় দেওয়া। আমার ভীষণ ভালো লাগতো উঠান ঝাড় দিতে, এখনও ভালো লাগে উঠান ঝাড় দিতে। তো মোটামুটি দেখো আমার উঠান ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিলাম, দেখো একদম চকচক করছে চারিদিকে। এখন আমার স্নানের পালা। তো স্নান করে চলে আসলাম বন্ধুরা। তো স্নান করে চলে এসে আজকে ফুল তুলতে চলে আসলাম। তো আজকে আমার মনটা খুশি কেন জানো? বিশেষ করে আজকে গাছে অনেক ফুল। আজকে ফুলই ফুল, মানে কোন দিকে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না। তোমরাই জানো, কারণ তোমাকে আগে ভিডিওতে আমি বলেছি, কারণ শাশুড়ি মা বাড়িতে না থাকলে গাছে প্রচুর ফুল থাকে, উনি সব ফুল তুলে নিয়ে যান। তো যে কারণে আমি একদিনও কোনো ফুল পাই না বা ফুল দিয়ে পুজো দিতে পারি না, কোনো রকমভাবে ঠাকুরকে পূজা দিই। দেখো ঠাকুর কিন্তু বলেনি বেশি ফুল দিলে আমি খুশি হয়ে যাব, তারপরও
মনের একটা শান্তির ব্যাপার আছে। ঠাকুরকে বেশি করে একটু ফুল দিলে মনকেও শান্তি লাগে। যদি গাছে ফুল না থাকে তাহলে সে ব্যাপারটা এক এক রকম, কিন্তু গাছে ফুল থেকেও যদি তুমি না পাও বা কেউ নিয়ে যায়, সেটার দুঃখ কিন্তু আরেক রকম, মানে প্রচণ্ড দুঃখ হয় তখন মনে। তো যাক গে, আজকে অনেক ফুল সাজিটা হয়তো আমার ভরে যাবে। আর তোমরাই বলো, বেশি করে ফুল দিয়ে পূজা না দিতে কার ভালো লাগে? তো তার জন্য সকাল সকাল উঠে আগে কাজ সেরে পুজো দিতে চলে আসলাম, কারণ পুজো দেওয়ার আজকে আনন্দটাও একরকম। কখন পূজা দিব সেই অপেক্ষায় করছিলাম, তো তাই তাড়াহুড়ো করে কাজ সেরে এখন স্নান করে ফেলেছি। যতই নিজেকে বুঝাই না কেন যে ফুল না থাকলে নাই, আর তুলসী দিয়েই পুজো দেব, কিন্তু আসলে কি জানো, মনটা মানে না, মনটাকে কোনোভাবে মানাতে পারি না। মনে হয় গাছটির দিকে তাকালে মনে হয় যদি এখানে একটা দুটো আমার জন্য ফুল রেখে যেত কত ভালো হতো, আমি না হয় ফুলটিকে ছিঁড়ে ছিঁড়ে পুজোটা দিতাম। কিন্তু যখন পাই না, মনে আসলেও অনেক দুঃখ লাগে। তো তোমরাই দেখো, আজকে সাজিটা কিন্তু আমার ভরে গেছে। আরও অনেক কিছু ফুল আছে, সেগুলো তুলতে হবে। মোটামুটি আজকে আমার অনেক সাজি পড়েছে, আর অনেক ফুল ফুটেছে আজকে গাছে দেখো। আর এই সাদা ফুলগুলি আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার জন্য ফুল রাখে এই সাদা ফুলগুলো। এই সাদা ফুলগুলো তুলতে অনেক সময় লাগে, তার জন্য কি করে এই সাদা ফুলগুলো আমার জন্য রেখে দেয়। কিন্তু তোমরাই বলো, সাদা ফুল দিয়ে কি আর সব পূজা দেওয়া যায়? সব ঠাকুরকে সাদা ফুল দেওয়া যায়? দেওয়া যায় না। তো সেই জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়। আর এই গাছের ফুলগুলি আমার খুব ভালো লাগে, কর্পি ফুল, আমরা তো এগুলিকে কর্পি ফুলই বলি। তো আমার বর আর সুজয় এইমাত্র ঘুম থেকে উঠে পড়লো। তো মোটামুটি আমারও কিন্তু ফুল তোলা শেষ। আর গাছের পাতাগুলি দেখো বাতাসে নড়ছে, কি সুন্দর যে লাগছে দেখতে, মনটা আলাদা একটা শান্তি লাগছে। বিয়ের পর থেকে স্বাধীনতা কী জিনিস আমি ভুলে গেছি। নিজের বাড়িতে স্বাধীনতা কী জিনিস আমি সত্যি ভুলে গেছি। স্বাধীনতা বলতে এইটা না যে জামা কাপড় যা খুশি পরে নাও, কোথাও যেখানে খুশি যাও। তো যাক গে, দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে আসলো, হঠাৎ করেই বৃষ্টি নামলো। সব সময় কিন্তু আমার সাথে এরকম হয়, যখনই আমি উঠান ঝাড় দিই ভালো করে, তখনই কিন্তু বৃষ্টি নামে। যদি মেঘ নাও থাকে, কোথা থেকে জানি মেঘ চলে আসে আর বৃষ্টি নেমে পড়ে। খুব খারাপ লাগছে, এত কষ্ট করে উঠানটা ভালো করে ঝাড় দিয়েছি আর বৃষ্টিটা নেমে চলে আসলো। এটা নতুন কিছু নয়, অনেক অনেক আগে থেকে আমার সাথে হয়ে আসছে। আগেও হতো, এখনও হচ্ছে। আমি উঠান ঝাড় দিলেই বৃষ্টি হবেই হবে। তো যাক গে, এখন বেলা হয়ে গেল, আর দেখো আমি ডাল রান্না করছি। তো আজকে রান্না বান্নি মোটামুটি শেষ। আর আমি ডিম তরকারি রান্না করেছি, ডিম তরকারিটা তোমাদেরকে দেখালাম না। আর এদিকে করেছি ডোগা দিয়ে, মানে কুমড়োর ডাঁটা দিয়ে মুগ ডাল। আর ডালটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আর এই ডালটা হলে আমাদের ঘরে আর কিচ্ছু চাই না, এত প্রিয় আমার এই ডালটা সবারই। তো আমার রান্নাবান্না আজকে এইটুকুই, শর্টকাটই রান্না করলাম আজকে, আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। সুজয় স্কুল থেকে চলে আসলো, তো ওকে এখন খাওয়াতে হবে। ওকে খাইয়ে খাইয়ে খাওয়াতে খাওয়াতে আমি আবার বাইরে একটু চলে আসলাম। বাইরে এসে একটু ঝুলনা ঝুলতে লাগলাম। আসলে ঝুলনা ঝুলতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ঝুলনাটা সেটিং করতে করতে আমার অবস্থা টাইট। একবার মানে সব সময় দেখো যতবারই বসি এটা নিচে নেমে যায়, আর আমার ওজনে হয়তো নিচে নামে। এটা আসলে আমি সুজয়ের জন্যই কিনেছিলাম ঝুলনাটা, কিন্তু আমারও ঝুলতে ইচ্ছে করে, তাই আমিও ঝুলে বসে যাই। আসলে ছোট ছোট মনের শখগুলি ছোটোবেলার এখনও কিন্তু জীবিত আছে, ও এখনও কিন্তু মরে যায়নি। তো আমি ঝুলতে ঝুলতে সূর্য চলে আসলো ঝোলার জন্য আমাকে দেখে, তাই ওকে ওইটা এখন ঝুলিয়ে নিচ্ছি। ও আবার একা একা ভালো করে ঝুলতে পারে না, তো তার জন্য কিন্তু আমার মানে নিজে আমাকে ঝুলিয়ে দিতে হয় ভালো করে, না হলে একদমই ঝুলতে পারে না আর বসতেও যায় না। তো এখন বিকালবেলাটা এভাবেই কাটিয়ে দেবো, সন্ধ্যাবেলা চলে আসলাম বন্ধুরা। আর দেখো মাথার মধ্যে একটু আঘাত পেয়েছি, তো সেখানে একটু বরফ ঘষাচ্ছি, কারণ ভীষণ যন্ত্রণা হচ্ছে, টন 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 করছে। তো সেই কারণে এখানে একটু বরফ লাগিয়ে নিচ্ছি। ব্যথাটা কিন্তু অনেকদিন আগেই পেয়েছিলাম, এখন একটু হালকা হালকা টন টন ছিল, তো তার জন্য একটু বরফ লাগিয়ে নিচ্ছি, আবার অনেকদিন পরেই লাগাচ্ছিলাম। এখন কিছু আলু কেটে নেব, রাত্রেবেলা আজকে রান্না করব আলু ভাজি। ডাল তো ছিলই, আর ডিম তরকারি দুপুরবেলায় শেষ হয়ে গেছে। তো এখন কয়েকটা আলু বের করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা আজকে আলু ভাজি আর ডাল দিয়েই খাওয়া দাওয়া হবে। তো আলুগুলি কেটে রাখবো, রাখলে তাহলে মানে পরে খাওয়া যাবে আর কি। তো চলো এখন আলুগুলি কেটে তারপর ভাজা করে নিই। তো ফাইনালি দেখো আমার রাত্রি কিন্তু আলু ভাজা হয়ে গেছে। তো ঠান্ডা হবে না, আগে থেকেই করে নিলাম। আর শুকনো মরিচও ভাজা করে নিলাম। এই রান্না মানে আলু ভাজার সাথে শুকনো মরিচ, বাস আর কি চাই, আর কিছুই লাগে না। তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।